ও সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো চললাম কর্মজীবনে, যেহেতু ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আছি। হ্যাঁ, প্রশাসন থেকে সতর্কবার্তা ঘরে থাকার জন্য, কিন্তু যেহেতু আমি নিজেই একজন সরকারি কর্মচারী, আরও আছি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, তাই যতই ঝড় উঠুক আর যতই বৃষ্টি হোক, আমরা কিন্তু আমাদের কর্মস্থলে আমরা যেতে হয়। তো রৌদ্র থাকুক বৃষ্টি থাকুক যাই থাকুক, ঘরে খিচুড়ি রান্না করে দিয়েছে, খিচুড়ি খেয়ে তারপরে চললাম নিজের কর্মজীবনে। তো রেইনকোটটা পরে নিই, বাকিটা যেতে যেতে আপনাদেরকে দেখাবো যে আজকের যে দৈনন্দিন বাজার, রাস্তাঘাটে কেমন লোক আছে এবং ওনারা কীভাবে জীবন কাটাচ্ছেন। যদি এরকম কোনো বিষয় থাকে চোখে পড়ে, তাহলে অবশ্যই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা, আশা করি একটা দমদার ভিডিও হবে। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, রেইনকোট পরে নিলাম, যেহেতু ইভিনিং শিফট ডিউটি। তো আর দেরি করবো না, খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে হবে। চলুন বের হই। দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু ওই রকম লোক সমাগম নেই। বৃষ্টি হচ্ছে কিন্তু আপনার একদম লোক সমাগম নেই পুরো রাস্তার মধ্যে। আপনার অন্যান্য দিনের তুলনায় প্রায় 10% লোক মাত্র বের হয়েছে, বাকি 90% লোক কিন্তু বের হয়নি। বৃষ্টি হচ্ছে যেহেতু, এই জন্য আমিও একটু দাঁড়ালাম আর আপনাকে দেখার চেষ্টা করছি। তো যারা দৈনন্দিন কিছু খাবার দাবার বা দৈনন্দিন ইনকাম দরকার, তারা কিন্তু বের হয়েছে। আর যেহেতু আজকে স্কুল বদ্ধ গভর্নমেন্ট থেকে, এই জন্য একটু গাড়ি ঘোড়া বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ রেমেলের জন্য একদম মাত্র কিছু সংখ্যক লোক বের হয়েছে আজকে। এই বৃদ্ধ মহিলাটা এই বৃষ্টির মধ্যে গবেগুলোটা কীভাবে বসে আছে, কেউ নেই ওনার জন্য, না বৃষ্টি না গরম না এটা। তো আমি চেহারাটা দেখাচ্ছি না, কিন্তু দেখেন কী করুণ অবস্থা, কি কেউ নেই ওনাকে সাহায্য করার জন্য এই বৃষ্টির মধ্যে। তো আমি দাঁড়িয়ে আছি দুর্গা সুমনি ব্রিজের উপরে, যে মরাখাল, এই মরাখালের উপরে দেখতে পাচ্ছেন। মরাখাল কিন্তু আর এখন মরা না, এখন তাজা হয়ে গেছে। প্রচুর পরিমাণে জল বেড়েছে খালের মধ্যে, নদীর মধ্যে, আর মানুষজন বলতে তো নেই। তো এক কথায় এটা বলা যায় যে রেমেলের প্রভাবে ত্রিপুরার যে জনজীবন প্রায় অনেকটা স্তব্ধের মতো। কেউ হয়তো খুব আনন্দে পার্টি করছে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ লোকই আপনার রোজগারের অভাবে খুব কষ্টে আছে। ফাইনালি অভিশায়া পৌঁছলাম। আমার চেহারা দেখে তো বুঝতে পারতেছেন কী পরিমাণে বৃষ্টি হইতে আছে। কারণ বৃষ্টির উপেক্ষা করিয়া, যেহেতু বর্তমানে আমি এনসিসি ফায়ার স্টেশনে আছি, তো এনসিসি ফায়ার স্টেশনে পৌঁছলাম। আর পুরা ড্রেস ডিজে শেষ। এখন বিষয় হয়েছে, যারা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চাকরি করে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলুন, এনডিআরএফ বলুন, পুলিশ বলুন, টিএসআর বলুন, পোস্ট ডিপার্টমেন্টে যে কোনো ডিপার্টমেন্টে বলুন, ওয়াটার সাপ্লাই বলুন, বা আরও যারা আছে এই ইমার্জেন্সিতে, তারা বুঝতে পারবেন বা তাদের পরিবার বুঝতে পারবেন যে ওনাদের কাছে ডিউটিটা কত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা বেশি বড় করবো না, কারণ ড্রেস চেঞ্জ করে ইউনিফর্ম লাগাতে হবে। আর জানা নেই ইউনিফর্ম অবস্থায় ভিডিও টিডিও করা বা অন ডিউটি অবস্থায় ভিডিও টিডিও করা একটু নিষেধের মধ্যেই পড়ে। তো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করছি। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন।